অবরোধ, সংঘর্ষ আর দীর্ঘদিনের সংকটের পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হচ্ছে 7 কলেজ। একই সঙ্গে 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়ার সিদ্ধান্ত হয়। সোমবার 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের সাথে সম্মানজনক সেপারেশনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি বক্তব্যটি লিখিত আকারে আছে এবং সেটি আমি উপস্থাপন করব এবং আপনাদেরকে লিখিত বক্তব্যের কপিও দেওয়া হবে যাতে আপনাদের তথ্যের কোনো অসুবিধা না হয়। এই মুহূর্তে আমাদের এই বক্তব্যের বাইরে আর নতুন করে কিছু বলার সুযোগ নেই। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে বলেও জানান তিনি। চেষ্টা করেছি কম্প্রিহেন্সিভলি এই বক্তব্যটি লিখিত আকারে দিতে যাতে আপনাদের সুবিধা হয় এবং সেজন্য আমরা কোনো প্রশ্ন হয়তো এই মুহূর্তে আর নেব না, কিন্তু বক্তব্যের পরে যে কোনো সময় যদি আমরা মনে করি যে সামনে উদ্ভূত পরিস্থিতিতে আপনাদের সাথে পরামর্শ দরকার কিংবা আরো। বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, 7 কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সাথে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আলাদা করা হলেও এসব কলেজ আলাদা বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে কিনা অথবা কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে সেসব বিষয় পরিষ্কার করা হয়নি। অনুভা বিশ্বাস, জাগো নিউজ।